বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু যুবকের। চাঞ্চল্য শামশেরগঞ্জ। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর ঘোষপাড়া 12 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। শুক্রবার দুপুরে মালবাহী লরির ধাক্কায় মৃত্যু হলো বাইক আরোহী এক যুবকের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম তৌফিক শেখ, বয়স 22, বাড়ি ভগবানগোলা থানার চরসুপি হাজিপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভগবানগোলার দিক থেকে বাইক চালিয়ে মালদার দিকে যাচ্ছিলেন তৌফিক ও তার এক বন্ধু। ঠিক সেই সময় জয়কৃষ্ণপুর ঘোষপাড়া এলাকায় পেছন দিক থেকে আসা এক বেপরোয়া গতির মালবাহী লরি বাইকটিকে সজোরে ধাক্কা মারে। তীব্র আঘাতে বাইকের পেছনে বসা তৌফিক রাস্তার ওপরে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলে মৃত্যু হয় তার। বাইক চালক কোনো রকমে প্রাণে বেঁচে গেলেও সামান্য আহত হন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ক্ষোভ প্রকাশ করেন। মুহূর্তের মধ্যে রাস্তায় ভিড় জমে যায় ও যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শামশেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছেন, ঘাতক লরিটিকে আটক করা হয়েছে, তবে চালক পলাতক। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক নেমে এসেছে মৃত তৌফিক শেখের পরিবারে ও গোটা চপসুপি হাজিপাড়া এলাকায়। গাড়ি আসছিলাম, ট্রাফিক মুভ করেছে, গাড়ি স্লো করেছি, পিছন থেকে এসে লরি এসে পিছন থেকে ধাক্কা মারে। আমি বেরিয়ে যাই, উনি গ্রামে যে আমার যে পিছনে আমার যে বন্ধুটা বসেছিল সে ব্যারেলে লেগে ছিটকে পড়ে যায় ব্যাক সাইডে, রাইট সাইডে। সে লরি তাকে পিছনে টাকা এসে আটকে যায়, হাত বেঁধে। সে তাকে পিছনে হয়ে মৃত্যু হয়। কয়জন ছিলেন বাইকে? দুজন ছিলেন বাইকে, দুজনে হেলমেট ছিল। উনি চালাচ্ছিলেন? আমি নিচে চালাচ্ছিলাম, উনি পিছনে বসেছিলাম। এটা আমরা মনে করছি যে প্রশাসনের কিছুটা গাফিলতি রয়েছে, আর যারা আমাদের বাইক আরোহী তাদেরকে সচেতনতার সঙ্গে চলতে হবে। NH-12 রাস্তার ধারে যেভাবে বালি পাথর গাড়ি ঘোড়া পার্কিং করছে, পুলিশ প্রশাসন দেখেও কিন্তু দেখছে না। বাইক আরোহীকে সচেতন করছে, হেলমেট পরতে, পেপারস নিয়ে সচেতন করছে, কিন্তু প্রশাসনের আরো সজাগ হওয়া উচিত। আমরা যখন বাইক চালাচ্ছি, দুই সাইডে এমন ভাবে আপনার গাড়ি পার্কিং থাকছে বা বালি পাথর অবৈধভাবে ফেলে রাখছে, পুলিশ এটা সতর্ক ভূমিকা নিচ্ছে না। NH-12 তো লরি চলবে, এটা লরি চলার জায়গা, কিন্তু আমাদেরকে ট্রাফিক রুলস নিয়ম, আমি আমার বাড়ি এখানে হামেশাই দেখি কেউ ট্রাফিক রুলস মানছে না। এই লেন থেকে ওই লেন চলে যাচ্ছে, এটা 1/1 লেন। অ্যাক্সিডেন্ট কমার কথা, কিন্তু সেটা আরো বেড়ে যাচ্ছে। প্রশাসন যথেষ্ট সহযোগিতা করছে, সতর্ক দৃষ্টি রাখছে। আমি মনে করি আরো প্রশাসনকে, এখানে যে সিভিক ভাইরা থাকে যথেষ্ট ডিউটি করে, ওরাও জল ঝড় বৃষ্টির মধ্যে থাকে, হয়তো আরো কিছু ঘাটতি রয়েছে, সেটা প্রশাসনকে সেই ঘাটতি পূরণ করে আমাদের যে কোনো মূল্যে দুর্ঘটনা কমাতে হবে। এখানে দাবি রাখছি প্রশাসন আরো সতর্ক দৃষ্টি রাখুক, এবং আমাদেরকেও যাতে NH-12 এর ধারে কোনো অবৈধ পার্কিং, কোনো আমরা জিনিসপত্র বাড়ির তারপর ফেলে রাখবো না, চলাচল মুশকিল হবে, সেটা আমরাকেও দেখতে হবে। কি দেখলেন এখানে? আমি ছিল না, আমি এসে দেখছি। আমি 6 দিন আগে আমি নিজে মরছি, বেলা 15-12টার সময় থাকে না পুলিশ, কিসে লাগা কি কারণে থাকে না। মানে তুমি আমার ডিউটির টাইমে একটু খালি আমি ছাটটা খেয়ে দিল, কি চাইছেন এখন? কি চাইছেন এখন? এই জিনিসটা হলো, আর প্রতিবাদটা চাইছে, আর চাইছে আমি এখন। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। সোনার গহনায় এবার দুর্দান্ত অফার। হলমার্কযুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। শারদীয় ও দীপাবলি উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার। এখানে পাবেন নানান নকশার সোনার গহনা, নেকলেস, কানের দুল, আংটি, বিয়ের শাখাপলা, নোয়া বাঁধানো গহনা। তবে আর ভাবনা কিসের, আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। দীপাবলির উৎসবে কেনাকাটার জন্য আজই চলে আসুন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তীর সাকিব জুয়েলার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাসস্ট্যান্ড, সৈয়দ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। প্রযত্নে আবু তাহের শেখ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।